সাহাবা আজমাইনরা নামাজ আদায় করতে যেতেন, কখনো কখনো কপালের ভিতরে পানি লেগে যেত, কাদা লেগে যেত। অর্থাৎ উপরে ছিল খেজুর গাছের ডাল, খেজুর গাছের পাতা, নিচে ছিল মাটি। আবার ঘর থেকে যখন পানি বের হয় তখন মসজিদের ভিতরে পড়ে মসজিদের পবিত্রতা ভেঙে যায়। বর্তমানে মসজিদ এত সুন্দর সুন্দর, কিন্তু পবিত্রতা রক্ষা করা সম্ভব হয় না। কত বড় বড় মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ বানায় রাখছে, কিন্তু ভিতরে যায় দেখেন অবস্থা খারাপ। মুসল্লিও নাই, যেগুলো আছে সবগুলো চেয়ারে বসে নামাজ পড়া মুসল্লি। এটা আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ কারা আবাদ করবে, কারা পবিত্রতা রক্ষা করবে, এটাও কোরআনে বলে দিয়েছেন। খালি মাত্র টাকার কারণে 10 লাখ টাকা দিল মসজিদ বানানোর সময়, তার সভাপতি বানায় দিয়েছেন। এটা মসজিদের পবিত্রতা না, বরং অপবিত্রতা। আজীবন ঘুষ খাইলো, আজীবন সুদ খাইলো, মানুষের জায়গা নষ্ট করলো, জায়গা মারলো, নাচ গান করলো, শেষ বয়সে এসে একটা জায়গা মসজিদের জন্য অক্ষ করছে, তাও আরেক বেটার লগে ঝগড়া লাগা, ওই মসজিদে কেন নামাজ পড়বো? আমার জায়গা আছে না, আমিও পড়বো। মসজিদ বানাও, 10 জনের থেকে টাকা তুলাও। কিয়ামতের আগে মানুষ মসজিদ বানাবে প্রতিযোগিতা করে, হিংসা করে, মারামারি আর দ্বন্দ্ব করে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়। হচ্ছে না? হচ্ছে না? সব জায়গায় হচ্ছে। এখন জায়গা তো দিয়েই দিল, অক্ষ করছে। এখন অক্ষ যেহেতু করছে, সে মুতাওয়াল্লি, আর মুতাওয়াল্লি যেহেতু হয়েছে, এখন তার পাওয়ারই আছে ভিন্ন। আসে সবার পরে আর সবাইকে ডেঙায় ডেঙায় তারপরে জামনে যায়, যায় নামাজ একটা বিছায় রাখে, যেন তার বাপ দাদা 14 গোষ্ঠী এই জায়গাটা দিয়ে গেছে। নাই মনে হয় আপনাদের এলাকায়? ঢাকায় খুব আছে এটা। আর যদি সভাপতি হইতে পারে, বাস, এখন আর দাঁড়ায় নামাজ নাই। এখন আল্লাহর সঙ্গে কি দাঁড়ায় নামাজ পড়ার টাইম আছে নাকি তার? এখন চেয়ার রেখে দিয়েছে মসজিদের কিনায় কিনায়, দেখবেন অভাব নাই। অধিকাংশ মসজিদগুলোতে চেয়ার দেখা যায়, চেয়ার দেখা যায়। অথচ সারা দিন বসে বসে ডাং ডাং করে ঘুরে, পায়ে কোনো সমস্যা নেই, মসজিদে আসলে তার পায়ে ব্যথা শুরু হয়। এগুলো নামাজ না, এগুলো ইবাদত না, আল্লাহর সঙ্গে ফাইজলামি ছাড়া কিচ্ছু না। মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য ক্ষমতা যার আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান যার থাকবে, আখিরাতের ভয় যার থাকবে, প্রত্যেকটা জিনিসের ভিতর আল্লাহ পাকের ইসলামের প্রতি যার দরদ আর মহব্বত থাকবে, মসজিদের পবিত্রতা রক্ষার জন্য একমাত্র সভাপতি হওয়ার যোগ্যতা তার আছে। কোন সুদখোর ঘুষখোরের সভাপতি হওয়ার যোগ্যতা নাই। এটাই সিস্টেম, এটাই উচিত। যার কারণে এটা হয় না বলেই তো, শুধুমাত্র টাকার কারণে, ক্ষমতা পাওয়ার কারণে, টাকা দিয়ে মুতাওয়াল্লি হওয়ার কারণে একজন আলেম ইমাম সাহেবের উপরেও সে কথা বলার সাহস দেখায়। অথচ বোম মারলেও সূরা ফাতিহা ওনার মুখ দিয়ে বের হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم جنريتر আছে তো على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ কাঠালতরা নুরানি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে আজকের এই দিনী মজলিসে ইমানি মুজাকারায় শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আপনারা এখানে বসে আছেন আওয়াজ যদি ভালো মতো মন খুলে দিতেন এর চেয়ে ডাবল আওয়াজ হইতো কিন্তু আওয়াজের বেলায় আপনারা কৃপণতা করতেছেন জবানটা খুলে আরো একবার শোনান আলহামদুলিল্লাহ হয়রান হয়ে গেছেন শুনতে শুনতে আলোচনা মানুষ আসেই তো 10টায় গ্রাম দেশে একটা সমস্যা ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারপরে আসে এই জন্য আপনাদেরকে যতটুকু আমি বলি সেটা হচ্ছে আমরা সচরাচর এত দূরের সফরগুলোতে একটু বিরত থাকি কম আসা হয় তো আজকে যেহেতু আপনাদের সাথে দেখা হয়েই গেল যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার সাথে সতেজ আওয়াজ দিয়ে উৎফুল্লতার সাথে থাকতে হবে পারবেন ইনশাআল্লাহ আমার তো মনে হয় এই মাহফিলের জওয়ান ভাইরা বেশি মুরব্বীরাই কম আসলেই কি ঠিক এতে মুরব্বীদেরকে খাটো করা হইতেছে মুরব্বীরা মনে 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 করবে যে কিরে আমরা এতগুলা মুরব্বী থাকতে জওয়ানরা বেশি কেমনে হয় জওয়ানদের কারবার সব জায়গায় বেশি আল্লাহ পাক এই কারণে জান্নাতেও জওয়ানদেরকে ঢুকাবে বিশ্বাস হয় কোনো মুরব্বীদের জায়গা জান্নাতে নাই এটা বিশ্বাস হয় কোনো মুরব্বীদের জায়গা জান্নাতে নাই দাড়ি বাঁকাওয়ালাদের
আফসোস করে লাভ নাই, জান্নাত পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুরব্বী আসছে, ঘটনা জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোন মুরব্বীদেরকে আল্লাহ জান্নাত দিবে না। তো এই মুরব্বী মহিলা পেরেশান হয়ে গেছে, হুজুর জান্নাতে তো পাওয়ার জন্যই, যাওয়ার জন্যই তো আপনাকে মানি, অনুসরণ করি, আপনার পথে চলি, আপনার কাছে আসি। জান্নাতে যদি না পেলাম তো এত কষ্ট করে নামাজ রোজা করা দরকার কি? বেচারি কানতে কানতে পেরেশান, পাগলের মতো অবস্থা। রাসূল বলছে আমি জান্নাতে যাব না, তো এর চেয়ে সত্য কথা তো আর হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ এর কান্নাকাটি দেখার পরে কয়, এত কান্নাকাটির দরকার নেই, সবর, কথা বুঝো তারপরে কাঁদো। বলে কি? তুমি যে মুরব্বী আছো, তোমার চুল পাকা, দাঁত নাই, এই সমস্ত বুড়াদেরকে জান্নাতে ঢুকায় কি হবে? না ভাইবে গোস্ত খাইতে, না পারবে মাছ খাইতে, না পারবে একটু হুরগেল মানদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে, ঠিক না? এই কাজ ভালো মতো পারে জোয়ানেরা। কথা বুঝেন নাই? এই এলাকার ভিতরে এখন যদি আমি জিজ্ঞাসা করবো কিছুক্ষণ পরে, দেখবেন অধিকাংশ পোলাপান যুবক হওয়া সত্ত্বেও বিয়ে করে নাই। কারণ বিয়ে করলে বউ থাকে একটা, না করলে বলে থাকে 10টা, ঠিক নেই? আর আমাদের দেশের স্বাধীনতা দিবস বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, 26শে মার্চ বলেন, প্রত্যেকটা দিবসকে যুবক পোলাপান গুলা প্রেমিক প্রেমিকার দিবস বানা ফেলে। দিবস পাইলেই হচ্ছে বাস ডেটিং এ শুরু। আরো রাস্তাঘাট যদি একটু সুন্দর হয়, কোনো জায়গায় যদি একটু ব্রিজ ট্রিজ থাকে, তাহলে তো অভাব নাই। এখন মুরব্বী যারা, এদের তো আর এগুলার প্রতি তেমন টান টান নাই। তো জান্নাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে যখন আল্লাহ পাক জান্নাত দিবেন, তখন তুমি আর 70-80 বছরের বুড়া থাকবা না। আল্লাহ পাক অটোমেটিক তোমাকে 30-35 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকায় দিবে। অটোমেটিক জান্নাতে ঢুকায় দিবে যখন, তখন আমাদের বয়স হবে যৌবন বয়স। প্রত্যেকটা মুরব্বীদের বয়স জোয়ান হয়ে যাবে, দাঁত থাকবে না তো দাঁত উঠে যাবে, চুল পাকা তো কালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন ঢুকাবে তো যুবক বানায়াই ঢুকাবে। এই জন্য দুনিয়াতেও যুবকদের দাম আল্লাহ পাক দিয়েছেন। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকার মানুষ আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। এর ভিতরে এক প্রকার হচ্ছে তারা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই প্রকার যুবক যারা তাদের যৌবনটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ, যৌবন বয়সে মানুষ ইবাদত যেমন করে, যৌবন বয়সে আবার গুনাহ যখন করে, গুনার ধারও থাকে বেশি। এই এলাকার ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি, হানাহানি, খুন গুম, এগুলো 70-80 বছরের মুরব্বীরা করে না, করে 40-30 বছরের যুবকেরা। তাহলে যুবকরা যদি ভালো হয়, সমাজ ভালো হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? যুবকরা যেই সমাজে খারাপ, ওই সমাজে সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি সবচাইতে বেশি থাকে। এজন্য এই মাহফিলে আমার বিশ্বাস যুবকরা বেশি থাকবে। তবে মুরব্বীদেরকে আমি ছোট করব না, আমি খালি পরীক্ষা করব জওয়ানদের আওয়াজ বেশি না বুড়াদের আওয়াজ বেশি। এখন যদি পাশ করেন তাহলে বোঝা গেল যেই দল পাশ করবে সেই দলের লোক বেশি, ঠিক কিনা? এখন দেখি কারা কারা মুরব্বী আছেন। এখন মুরব্বী তুললে অনেকে আছে বয়স 50 বছর হয়ে গেছে, নিজেরা মুরব্বী ভাবতে চায় না। কিছু কিছু মানুষ আছে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এদেরকে যদি আঙ্কেল বলেন রাগ করে। মুরব্বী মহিলা ম্যাডাম মানে আন্টি বলবেন রাগ করবে, কি আমাকে আপনার আন্টি মনে হয়, অথচ বয়স 50-55। আজকের প্রোগ্রামে যারা মুরব্বী আছেন, আমি এটাকে ভাগ করতেছি, যারা বিবাহিত তারাই মুরব্বী, ঠিক নেই? কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। করেছেন কারা কারা? তুলছেন? আপনি 2টা তুলছেন, 2টা করছেন নাকি? ভালো, আবেগে তুলছে, সমস্যা না, আমি মজা করলাম আর কি। তুলেন, ভালো মতো তুলেন। অর্ধেক যারা তুলছে একটা করছে, আরেকটা করবে। শুধুমাত্র আমি তাকবীর দেব, আপনারা আল্লাহু আকবার বলবেন। বিবাহিতরা, অবিবাহিতদের খেলা আমাদের সাথে নাই। রাজি আছেন? কোনো টেনশন নাই, আমি নিজে আপনাদের সাথে আছি, কি ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই যে পিচ্ছি দিছে, এ বুঝে নাই, এমনি দিছে আর কি। শুধুমাত্র বিবাহিতরা, নারায়ে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তোলো তো দেখি ভাই। হ্যাঁ, গলা কাশো তো একটু দেখি।
আওয়াজ কি বেশি হবে না কম হবে? বেশি হবে। প্রমাণ হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবাই মিলে হোক নারে তাকবীর। আচ্ছা, আমি শেষ পর্যন্ত থাকলে এইভাবে আওয়াজ দিবেন? তাহলে বয়ানও হবে, মাঝে মাঝে সালাতও হবে। আমার ওস্তাদ বলতেন এই কথা, আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি, যে আমি আইনুদ্দিন মানুষকে বয়ান দেই, বিরানি দেই সালাত সহকারে, সালাত ছাড়া না। সালাতটা হইলো কি, মাঝখানে মাঝখানে কিছু গজল। হ্যাঁ, ঠিক কিনা? এখন এই গজল কারো খারাপও লাগতে পারে, কারো ভালো। যার গায়ে লাগবে তার খারাপ লাগবে। এই মাহফিলে কত ধরনের মানুষ আছে, সবাই তো আর মাহফিল শুনতে আসে না। কেউ টেস্ট করতে আসে, কেউ ভুল ধরতে আসে, আর কেউ আমলের নিয়তে আসে। আল্লাহ সবার জন্য আজকের মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দেখ, বলেন আমিন। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। ভয় পাবো কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এদেশে এনজিও আছে না নাই? প্রত্যেকটা গ্রামগঞ্জে মানুষের ভিতরে সুদ ঢুকাই দিতেছে। চাচার কাছে টাকা চাবেন, ধার, কর্জে হাসানা। আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। মানুষ মানুষকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। এর কাছে টাকা চাবেন, টাকা 10,000 টাকা দেন। চাচা বলবে একটু আগেই ছিল, এক লোকরে দিয়ে দিলাম, তুমি চাইলে তো আগে চাইতা। আসলে কথা ওইটা না। ভাতিজাও বারবার চাওয়ার পরে বুঝছে যে কাকারে অন্য জায়গায় মেডিসিন দেওয়া লাগবে। কিছুক্ষণ পরে টিপ দেওয়া কয় কাকা 20,000 টাকা দেন, 2,000 টাকা বাড়তে দিব। চাচা কয় দাঁড়াও দেখি চাচির কাছে আসেনি। হয় না এটা? ওইটাকে কইল কি যে নাই দিয়ে দিছি, এখন 2,000-এর কথা শুনে ফাল মারছে। 20,000 টাকা নিয়ে আসা, যদি আরো লাগে বললো আমি তো তোমার, তুমি তো আমার। এই সমস্ত গ্রাম দেশে বিভিন্ন কোম্পানিগুলো, এনজিও কোম্পানিগুলো এসে শুধুমাত্র মুসলমানের ইবাদত নষ্ট করার জন্য সুদের কারবারি ঢুকাই দিয়েছে ভিতরে। এটা সেবার নাম দিয়েছে ঠিকই, মূলত এটা সেবা বলা হয় না, এটাকে বলা হয় জুলুম, অত্যাচার। যখন টাকা সময় মতো দিতে পারবেন না, দেখবেন ঘরের চালটাও ঠিক মতো আর বাকি নাই। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? মুমিনের হৃদয়ে ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক সবসময় এই কথাই বান্দাকে বুঝাইলেন, আল্লাহর ভয় ঢুকাও। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কঠোর থাকো। মানুষ সুদের জন্য 10,000 টাকার লোভ দেখাইলো তো পাগল হয়ে গেছে না? প্রয়োজনে রিক্সা চালায় খেতে রাজি আছি, মাগার হারাম টাকা যেন পেটে না ঢুকে। কারণ ঘুষ খাইলেন, সুদ খাইলেন, নামাজও পড়লেন, হজও করলেন। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পাওয়ার পরে হজ করে, নামাজ পড়ে, ওদিকে হারাম টাকা যদি পেটে ঢুকে, কবুল হবে? বিশ্বাস হয় আপনাদের এটা? এই দেশে এরকম মানুষও আছে যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, মাঝে মাঝে ইশকের গজল শুনে লাফও দেয়, জিকিরও করে,
কিন্তু সবকিছু ঠিক আছে, খোঁজ নিয়ে দেখেন সুদের কারবারের সঙ্গে তার যোগাযোগ আছে নাই। হজ করতেছে হারাম জিনিসটাকে প্রমোট দেওয়ার জন্য, হাজি সাহেবকেও ডাকে না তো, করবে কি? হজ করে দুই বন্ধু এসে চুক্তি করছে, দোস্ত চায়ের দোকানে যায়, তুই আমার হাজি রাখবি, আমি তোরে হাজি রাখবো, মানুষ যেন বুঝে আমরা হজ করছি। এই অবস্থা সমাজের। আমার এলাকায় ভাষায় আমি যেখানে থাকি ওখানে এক লোক হজ করছে, সবাই তার হজ নিয়ে ট্রল করে। তো একদিন একজনে জিজ্ঞেস করলাম, ভাই হজ নিয়ে ট্রল করার কারণটা কি? কারণ আছে, ওর একটা জায়গা আছে, ওই জায়গাটা হলো 2 নম্বর জায়গা, মানুষের জায়গা চুরি করা জায়গা। কারণ ওই জায়গা বিক্রি করতে পারে না, কেউ তার থেকে কিনে না, কারণ সবাই জানে এটা বন্ড, এটা 2 নম্বর দুর্নীতিবাজ। এই জায়গা বিক্রি করার জন্য সে হজ করতে গেছে। এবার আসার পরে ওই সাইনবোর্ডে লাগায় রাখছে হাজি অমুকের জায়গা, এটা বুঝেন নাই? মানে সে জায়গা বিক্রি করার জন্য কি করছে? হজ করছে। মানুষ বলবে যে এটা হাজি সাহেবের জায়গা, এই জায়গায় কি আর ঝামেলা থাকতে পারে? চলতেছে আমাদের দেশে এগুলো। আল্লাহ পাক যেন এই সমস্ত রিয়া থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। মুসলমানের গুণ, আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কিছু কিছু গুণ থাকা উচিত, যেই গুণগুলো আল্লাহ পাক নিজে আদেশ করেছেন, কোরআনে বর্ণনা করেছেন, মিসাল দিয়েছেন। প্রত্যেকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নামাজি দাবি করি, রোজাদার দাবি করি, হাজি দাবি করি, কিন্তু আসল জায়গায় আমাদের মুসলমানিত্ব প্রমাণ পায় যে আমি কতটুকু মুসলমান, খাঁটি নাকি ভণ্ড, এটা আসল জায়গায় প্রমাণ পায়। সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান আসছে দেখবেন দোকানপাটে পর্দা করেনেওয়ালা লোকের অভাব নাই। দোকানে দোকানে পর্দা, দোকানে দোকানে পর্দা। কিরে সারা বছর পর্দা নাই? ভাই এই রমজান মাসে একটু পর্দা করি আর কি, পর্দার ভিতরে সিগারেটের কারবার চলে নাই। রোজা নাই কিন্তু মুসলমান। আবার ইফতারের সময় মসজিদে দাওয়াত দিয়া দেখবেন সবার আগে সে যায় ইফতারি করতে, আছে না নাই? রাসূলের সুন্নাত মানে না, নিজেকে দাবি করে সুন্নি। রাসূলের ইসলাম মানে না, কোরআন মানে না, নিজেকে দাবি করে মুসলমান। এগুলো দাবির নাম নয়, এগুলো হচ্ছে কাজের নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনে স্পষ্ট বলেছেন। সাহাবা একরামদের গুণ, ইমানদারদের গুণ থাকবে সামি'না ওয়া আতা'না। আমি যা শুনবো কান দিয়ে সেটা আমি পুঙ্খানু মানবো, আর যেটা শুনবো কিন্তু মানবো না ওইটা হচ্ছে আনুগত্য না, ওইটা হলো সামি'না ওয়া আসাইনা। ওইটা ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মুনাফিকদের গুণ। তারা এক কান দিয়ে শুনতো, আরেক কান দিয়ে বের করে দিত। আর মুসলমান যে হবে সে শুনবে আর বলবে আসলাম না, আল্লাহ তুমি যা বললা সবকিছু আমি মানতে এক বাক্যে তৈয়ার, এতে কোনো সন্দেহ নাই। এটা মুমিনের গুণ। আমরা ইসলামের ব্যাপারে কঠোর না, আমরা ইসলামের ব্যাপারে নরম, দুনিয়ার ব্যাপারে কঠোর। দুনিয়াতে নানান গুনাহ করতেছি, খাল্লি বাল্লি করুক, এই বয়সে করবেই। প্রেম প্রীতি করছে করুক, এই বয়সে করবেই। বিয়ের কথা বললে কয় লজ্জা শরম কিচ্ছু নাই। বলো না বলো না না, আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। কথা না বুঝলে আমিও ওয়াজ করতে পারবো না। বিয়ের কথা বললে বাপ্পা বলে লজ্জা নাই, কিন্তু 10টার সঙ্গে ঘুরে ঘুরে জেনাবা বিচার করে, ওইটা দেখেও বাপমা কয় এই বয়সে করবেই, স্বাভাবিক। নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই দেশে এই সমস্ত মানুষদের কারণে গুনাহ, ব্যভিচার, জেনা এগুলো দিন দিন বাড়তেছে। কারণ এরা দুনিয়ার ব্যাপারে হইলে কঠোর, ইসলামের ব্যাপারে নরম। থাক নামাজ, এই বয়সে কি নামাজ পড়বে, বাদ দেন, বুড়া হোক, দাড়ি পাকুক, চুল পাকুক, তারপরে ধরবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সাহাবা একরামদের গুণ এইভাবে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইনদের গুণ কেমন ছিল। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এদের গুণ হলো এরা দুনিয়াতে যে যেমন ছিল তেমন, ওটা তাদের হিসাব। কিন্তু ইসলামের বেলা যখন চলে আসে এদের গুণ আল্লাহ পাক বলেন আল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার। কুফরির ব্যাপারে তারা এক বাক্যে ছিল কঠোর। ইসলামের বিপরীতে কেউ একটা আঘাত দিবে, একটা কটূক্তি কথা বলবে, সাহাবা একরামরা জীবন থাকতে কোনোদিন সেটা সহ্য করতে পারে নাই। আর আমরা আমাদের চোখের সামনে ইসলামকে আঘাত দেয়, আমাদের চোখের সামনে কোরআনকে অবমাননা করে, আমাদের চোখের সামনে ইসলামের বিরোধিতা করে, আমরা চুপ করে বসে থাকি। আর দলের নেতার বিরুদ্ধে একটা কথা বললে তাকে জেলখানায় পাঠিয়ে দিতে দ্বিধা করি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান।
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কঠোর থাকতে হবে ইসলামের ব্যাপারে, কুফুরির ব্যাপারে। কেউ ইসলামের বিরুদ্ধাচারণ করবে, আমার বাবার বিরুদ্ধে বলুক আপত্তি নাই, আমার দলের বিরুদ্ধে বলুক আপত্তি নাই, ইসলামের বিরুদ্ধে বলবে কোনো ঠাঁই দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে। এটা হচ্ছে মুমিনের গুণ। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এরা কুফরের বেলায় কঠোর ছিল। এখন মনে আসতে পারে এত কঠোর যদি থাকে নিজেরা কি ছিল? মুসলমান কুফরের বেলায় কঠোর থাকলেও রুহামা বাইনাহুম, তারা নিজেরা পরস্পর থাকতো আন্তরিক। যেমন আমরা মুসলমান ভাই ভাই, এটা আমাদের আন্তরিকতা থাকা দরকার। কিন্তু ইসলামের বিরুদ্ধাচারণ যদি কোনো বেঈমানরা করতে চায় তখন এই নরম স্বভাব আর দেখানোর কোনো সুযোগ। সাহাবা আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই গুণটা পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের বেলায় ছিলেন কঠোর। যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর, যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম। আমাদের সমাজের ভিতরে আমরা ইসলামের ব্যাপারে একদম নরম। নামাজ নাই, বাদ দাও, বাচ্চা এখনো ছোট, বয়স হয়ে গেছে 20 বছর 25 বছর, সন্তানটাকে সুন্দর করে ঘুম থেকে উঠাবে, মা ডাক দেয়, বাপ ডাক দিতে চায় না যে সন্তান আমার ঘুমাইছে রাত 3টার দিকে, এখন ফজরের সময় উঠলে সন্তানের কষ্ট হবে। অথচ 3টা পর্যন্ত কম্বলের নিচে যে অন্যান্য খারাপ ছবি দেখছে, ওই ব্যাপারে বাবার কোনো কিছু নাই। কিন্তু নামাজটা পড়তেছে না, এই ব্যাপারে বাবা কিন্তু একদম শিথিল। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনদের গুণ আল্লাহ পাক বর্ণনা করতে যে এই কথাটা বলে, তারা পরস্পর যদিও একজন আরেকজনকে প্রচুর মহাব্বত করত, কিন্তু ইসলামের বিপরীতে কুফরি শক্তির বেলায় ছিল তারা কঠোর। এই প্রত্যেকটা মুমিনকেও এই কুফরির বেলায় কঠোর থাকা হলো নবীদের গুণ, সাহাবা আজমাইনদের গুণ। এ মুসলমান, এই সাহাবা আজমাইনদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনের ভিতরে সুন্দর করে বর্ণনা করেন, এই সমস্ত সাহাবা আজমাইনদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। কেননা এক একজন সাহাবা আজমাইন যতটাই নিম্নবর্তী সাহাবা আজমাইন হোক না কেন, যতটা আদনা থেকে আদনা সাহাবা আজমাইন হোক না কেন, প্রত্যেকটা সাহাবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সন্দেহ আছে কোনো? কেউ যদি মনে করে সাহাবা আজমাইন সবাই জান্নাতীরা, আবার কেউ যদি মনে করে সাহাবা আজমাইন সবাই সত্যের মাপকাঠিরা, তারাই গোমরা, তারাই দাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো সাহাবা আজমাইনকে ফলো করে, ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কোন বান্দা যদি এক একজন সাহাবীকে ফলো করে, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক হেদায়েতের সঠিক রাস্তা দেখায় দিবেন। ভাইরা আমার, এই জন্য সাহাবা আজমাইন যতই নিম্নবর্তী সাহাবী হোক না কেন, সব সাহাবীর মর্যাদা এক না। কিছু সাহাবী আশারায়ে মুবাশশারা, কিছু সাহাবী বদরের সাহাবী,
কিছু সাহাবী রাসূলের কাছে বায়াত হয়েছে কিন্তু কোনোদিন নামাজ আদায় করে নাই, এক ওয়াক্ত নামাজের সুযোগ পায় নাই। জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করছে, শুধুমাত্র কোনোদিন হজ করতেও পারে নাই, কোনোদিন সদকাও করতে পারেন নাই, শুধুমাত্র ঈমান আনলো আর যুদ্ধের ময়দানে যে ঈমানের সঙ্গে শাহাদাত বরণ করলো। এই সাহাবীটাও ঈমানের সঙ্গে রাসূলকে দেখার কারণে আল্লাহ পাক তাকেও বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সাহাবা একরামদের সম্মান নিতে এরকম। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন মুফাসসিরকে একজন ছাত্র একদিন প্রশ্ন করে ডাক দিয়া বলেন, হুজুর, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওদিকে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ একজন শাসক। এই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের বেলা একটা কথা আছে, ওনার শাসন অবস্থায় একই গুহা থেকে, একই পানির নালা থেকে একটা হরিণ আর একটা বাঘ একসঙ্গে পানি পান করতো, কেউ কোনোদিন কারো উপর আক্রমণ করতো না। এত সুন্দর শাসন উনি কায়েম করেছেন, কোনোদিন কেউ কারো উপরে জুলুম করে নাই। এত বিশাল বড় শাসকের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করে, হুজুর বলেন তো, মুআবিয়ার বেলায় তো কেউ কিছু কথা বলতে চায়, এই মুআবিয়া দামি নাকি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দামি? এই মুসলমান ওমর ইবনে আব্দুল আজিজের কথা যখন এইভাবে ব্যক্ত করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় আর কোথায় হযরত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পথে ঘোড়ার পায়ের খুরের যে ধুলিগুলো উঠতো, ওই ধুলার পায়ের ধুলির সমানও কিন্তু কোনোদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ হতে পারবে না। কেন পারবে না? কারণ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় আর মুআবিয়া কোথায়? মুআবিয়া স্বয়ং রাসূলকে দেখনেওয়ালা একজন সাহাবী, আর একজন সাহাবীর দাম দুনিয়ার যত বড় পীর বলেন, বুজুর্গ বলেন না কেন, সমস্ত পীর বুজুর্গকে এক পাল্লায় রাখা হলেও একটা আদনা থেকে আদনা সাহাবীর পায়ের ধুলার সমান হওয়া সম্ভব নয়। আপনার পীর যত বড়ই হোক না কেন, সাহাবা একরামদের মর্যাদায় যেতে পারবে না। সাহাবা একরাম যতই মর্যাদাবান হোক না কেন, রাসূলের পর্যায়ে যেতে পারবে না। নিসবতের কারণে সাহাবা আজমাইনদের দাম ছিল। অপরদিকে ওয়াইজ আল কারনি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ, যাকে সাহাবা আজমাইন বলা চলে না, কিন্তু রসুলের জামানার একজন মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার তার সুযোগ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়েই কিন্তু ওই ওয়াইজ আল কারনি কোনোদিন রসুলের সঙ্গে দেখা করতে যান নাই। মা ছিল অসুস্থ, মায়ের খেদমতের জন্য ওয়াইজ আল কারনি তার মায়ের সেবা করে করে সারা জিন্দেগি পরিবর্তন করে দিয়েছেন, কাটিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতে পারেন নাই। এত মহব্বত করার জন্য, এত মহব্বত করার পরেও ওয়াইজ আল কারনি সাহাবী হতে পারে নাই। অথচ দূর থেকে রাসূলের দান শহীদের কথা শুনে ওয়াইজ আল কারনি তার দানগুলো শহীদ করে দিয়েছে। এই মুসলমান শুধুমাত্র রাসূলকে না দেখার কারণে তুই সাহাবী হতে পারে নাই। রাসূল করিম হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমার গায়ের যেই চাদর আমি তোমার কাছে দিলাম, এই চাদরটা তুমি ওয়াইজ আল কারনির কাছে পৌঁছায় দিবা। আর আমি রাসূল তোমাকে আদেশ করলাম, তুমি ওয়াইজ আল কারনির কাছে গেলে তুমি তার কাছ থেকে ওমর হয়েও তারপরে দোয়া নিবা। কেন? ওয়াইজ আল কারনি যদিও আমাকে দেখে নাই, আল্লাহ পাক ওয়াইজ আল কারনিকে অনেক অনেক বেশি মহব্বত করেন। ভাইরা আমার, দেখেন, কেউ রসুলকে এক নজর দেখার কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, দান নাই, শুধুমাত্র এক নজর দেখলো আর ইমানের সঙ্গে মৃত্যুবরণ করলো, এরপরে সোজা জান্নাতি হয়ে গেল। আর কেউ রসুলের জামানায় মহব্বত করে দান শহীদ করলো, কিন্তু শুধুমাত্র না দেখার কারণে সাহাবী হতে পারে নাই। এই কারণে সাহাবা আজমাইনদের দাম বেশি। সাহাবারা তো কখনো দামি ছিল না, রসুলের সঙ্গে সাক্ষাতের কারণে সাহাবা একরামদের দাম বেড়ে গেছে। আবু বকরের তো দাম ছিল না, রসুলের সঙ্গে সাক্ষাতের কারণে দাম বেড়ে গেছে। ওমরের তো দাম ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে সাক্ষাতের কারণে ওমরের দাম বেড়ে গেছে। এক একজন সাহাবা আজমাইনদের দাম বেড়েছে রাসূলের সঙ্গে নিসবতের কারণে। এই কারণে আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করে বাচ্চা ইমানদার মুমিনদেরকে বলেছে, তারা যেই গুণগুলো তাদের ভিতরে প্রবেশ করাইলো, ওই সমস্ত গুণগুলোতেও তোমরা গুণান্বিত হও। ইসলামের ব্যাপারে সাহাবা একরাম ছিল কঠোর,
কুফরের ব্যাপারে সাহাবা একরাম ছিল কঠোর। তাদের সামনে কেউ রসুলকে কথা বলবে, গালি দিবে, একটা নজর দেখার পরে সাথে সাথে কল্লা খণ্ডিত করে দিত, সহ্য করতো না। তার নেতার বিরুদ্ধে বললে ঝামেলা, আর রসুলের বিরুদ্ধে বললে কোনো কথা নাই, আওয়াজ নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা তো আল্লাহ পাক নিজেই ধরেন। মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, আপনার রব ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না। আমরা প্রমাণ দেখলাম 2 বছর আগে আমার রসুলকে কটূক্তি করে যেই বেঈমানটা রসুলের কলিজায় আঘাত দিয়েছিল, আপনারাও দেখেছেন, আমরাও দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে কেউ গালি দিলে সহ্য করে, মাগার রসুলকে গালি দিলে সহ্য করে না। আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন সহ্য করবে, মাগার রসুলের সঙ্গে নাফরমানি আল্লাহ সহ্য করে না। যার কারণে 2 বছর আগে রসুলকে ব্যঙ্গ করে রসুলের কলিজায় আঘাত দেওয়াতে আমার আল্লাহ 2 বছর পরে আগুন দিয়ে পুড়িয়েই তাকে হত্যা করেছে। দেখেন নাই? এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম। অথচ আমরা এখানে বসে বসে চিন্তা করি রসুলকে কে কোন জায়গায় কি বললো, ইসলামের ব্যাপারে কে কোন জায়গায় কি বললো, এটা তাদের হিসাব। আমরা আছি, আমরা আমাদের মতো থাকি না। আমরা কথা বললেও ইসলামের খুব বেশি উপকার হবে না, না বললেও ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম তার জায়গায় সম্মানিত এবং কিয়ামত পর্যন্ত এটা টিকায় রাখার দায়িত্ব কার? অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই যে এটা আমার ধর্ম, মাগার ইসলামের ব্যাপারে বলেছেন এটা আল্লাহ পাকের কাছে একটা মনোনীত ধর্ম। সুতরাং যেই ধর্ম আল্লাহর কাছে মনোনীত, ওই ধর্ম আল্লাহ থাকতে অন্য কেউ মিটায় দিবে। আবু জাহেল পারে নাই, সাহেবা পারে নাই, তাদের চেলা চামুন্ডারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সম্ভব নয়। বিশ্ব নবীর অপমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। রসুলের উপরে ঈমান আনা এটা মুমিনের সবচাইতে বড় কাজ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত বাপ দাদা 14 গোষ্ঠী দুনিয়ার সব মানুষের চাইতে আমি রসুলের মহব্বত তোমার ভিতরে না থাকবে, ততক্ষণ মুমিন হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণটাই দিয়ে দিলেন সাহাবা আজমাইনদের ভিতরে। এই জন্য রসুলের সামনে, রসুলকে সাহাবা আজমাইনদের সামনে কেউ যদি কোনো আঘাত দিতে চাইতো, আল্লাহর নবীর সাহাবা আজমাইন কোনোদিন সহ্য করতেন না। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা একরাম ইসলামের ব্যাপারে ছিল কঠোর, সেটা রসুল হোক, ইসলাম হোক। ইসলামের কোনো আইন, ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কিছু পাওয়ার সাথে সাথে তাদের মাথা গরম হয়ে যেত। রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ঘরের উপর একটা নালা ছিল, বৃষ্টি আসার পর ওই নালা দিয়ে পানি বের হইতো, আর মসজিদে নববীর ভিতরে ওনার পানি পড়তো। বিল্ডিং এর পানি যখন মসজিদের ভিতরে পড়ে, সম্মান রক্ষা হয় না নষ্ট হয়? নষ্ট হয়। কারণ এখনকার জামানার মসজিদগুলো পাকা, টাইলস লাগানো আছে, পানি পড়লেও সমস্যা নেই, মুছা যায়। কিন্তু রসুলের জামানার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু তাদের মুসল্লিরা সর্বাপেক্ষা ছিল পাকা। আর আমাদের মুসল্লি পাকা, মুসল্লি কাঁচা, মসজিদ হলো পাকা, ঠিক কিনা? সাহাবা আজমাইনরা নামাজ আদায় করতে যেতেন, কখনো কখনো কপালের ভিতরে পানি লেগে যেত, কাদা লেগে যেত। অর্থাৎ উপরে ছিল খেজুর গাছের ডাল, খেজুর গাছের পাতা, নিচে ছিল মাটি। আবার ঘর থেকে যখন পানি বের হয় তখন মসজিদের ভিতরে পড়ে, মসজিদের পবিত্রতা ভেঙে যায়। বর্তমানে মসজিদ এত সুন্দর সুন্দর, কিন্তু পবিত্রতা রক্ষা করা সম্ভব হয় না। কত বড় বড় মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ বানায় রাখছে, কিন্তু ভিতরে যায় দেখেন অবস্থা খারাপ, মুসল্লিও নাই। যেগুলো আছে সবগুলো চেয়ারে বসে নামাজ পড়া মুসল্লি। এটা আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ কারা আবাদ করবে, কারা পবিত্রতা রক্ষা করবে, এটাও কোরআনে বলে দিয়েছেন। খালি মাত্র টাকার কারণে 10 লাখ টাকা দিল মসজিদ বানানোর সময়, তারা সভাপতি বানায় দিয়েছেন। এটা মসজিদের পবিত্রতা না, বরং অপবিত্রতা। আজীবন ঘুষ খাইলো, আজীবন সুদ খাইলো, মানুষের জায়গা নষ্ট করলো, জায়গা মারলো, নাচ গান করলো, শেষ বয়সে এসে একটা জায়গা মসজিদের জন্য অক্ষ করছে, তাও আরেক বেটার লগে ঝগড়া লাগা, ওই মসজিদে কেন নামাজ পড়বো? আমার জায়গা আছে না, আমিও পড়বো। মসজিদ বানাও, 10 জনের থেকে টাকা তুলাও। কিয়ামতের আগে মানুষ মসজিদ বানাবে প্রতিযোগিতা করে, হিংসা করে, মারামারি আর দ্বন্দ্ব করে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। হচ্ছে না? হচ্ছে না?
সব জায়গায় হচ্ছে। এখন জায়গা তো দিয়েই দিল, ওয়াকফ করছে, এখন ওয়াকফ যেহেতু করছে সে মুতাওয়াল্লি, আর মুতাওয়াল্লি যেহেতু হয়েছে এখন তার পাওয়ারই আছে ভিন্ন, আসে সবার পরে আর সবাইকে ড্যাঙায় ড্যাঙায় তারপরে জামনে যায় নামাজ একটা বিছায় রাখে যেন তার বাপ দাদা 14 গোষ্ঠী এই জায়গাটা দিয়ে গেছে। নাই মনে হয় আপনাদের এলাকায়? ঢাকায় খুব আছে এটা। আর যদি সভাপতি হইতে পারে বাস, এখন আর দাঁড়ায় নামাজ নাই, এখন আল্লাহর সঙ্গে কি দাঁড়ায় নামাজ পড়ার টাইম আছে নাকি তার? এখন চেয়ার রেখে দিয়েছে মসজিদের কিনায় কিনায়, দেখবেন অভাব নাই, অধিকাংশ মসজিদগুলোতে চেয়ার দেখা যায়, অথচ সারা দিন বসে বসে ডাং ডাং করে ঘুরে, পায়ে কোনো সমস্যা নেই, মসজিদে আসলে তার পায়ে ব্যথা শুরু হয়। এগুলো নামাজ না, এগুলো ইবাদত না, আল্লাহর সঙ্গে ফাইজলামি ছাড়া কিচ্ছু না। মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য ক্ষমতা যার আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান যার থাকবে, আখিরাতের ভয় যার থাকবে, প্রত্যেকটা জিনিসের ভিতর আল্লাহ পাকের ইসলামের প্রতি যার দরদ আর মহব্বত থাকবে, মসজিদের পবিত্রতা রক্ষার জন্য একমাত্র সভাপতি হওয়ার যোগ্যতা তার আছে, কোনো সুদখোর ঘুষখোরের সভাপতি হওয়ার যোগ্যতা নাই। এটাই সিস্টেম, এটাই উচিত। যার কারণে এটা হয় না বলেই তো, শুধুমাত্র টাকার কারণে, ক্ষমতা পাওয়ার কারণে, টাকা দিয়ে মুতাওয়াল্লি হওয়ার কারণে একজন আলেম ইমাম সাহেবের উপরে সে কথা বলার সাহস দেখায়, অথচ বোম মারলেও সূরা ফাতিহা ওনার মুখ দিয়ে বের হয় না। তো এইটা কেন? মসজিদের পবিত্রতা রক্ষা করার কোন নিয়ম এটা উনি জানে না, যার কারণে উনি এগুলো করে। অথচ আল্লাহ পাক এটার নিয়ম বলে দিয়েছেন, কারা মসজিদের সভাপতি থাকবে, কারা মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারবে। মসজিদের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। এজন্য টাকা দিলেই মসজিদের মুতাওয়াল্লি বানায়েন না। আল্লাহর ঘরের এত প্রয়োজন নাই, যতগুলো আছে ওগুলো আগে আবাদ করেন। জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মসজিদ বানানোর চাইতে একটা মসজিদ যদি থাকে ওইটা আগে ভরেন, তারপরে একটা মসজিদ করেন। কিন্তু মসজিদ হতে হবে কিসের উপরে? আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া, যেই জিনিসের নির্মাণ হবে তাকওয়ার উপরে ভিত্তি করে, ওইটাতেই রাসূলকে আল্লাহ পাক নামাজ পড়ার আদেশ দিয়েছেন। এছাড়া মুনাফিকরা যে সমস্ত মসজিদ বানায়, বেঈমানরা যে সমস্ত মসজিদ বানায়, ওই সমস্ত মসজিদে আল্লাহ পাক স্বয়ং রাসূলকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। দরকার নাই, ওটা হিংসার উপরে ভিত্তি করে নির্মাণ হয়েছে। আর যেটা তাকওয়ার উপরে নির্মাণ হয়েছে ওইটাতে যান। দেখেন হযরত ওমর ফারুক দেখলো যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ছাদে একটা নালা আছে, ওই নালা দিয়ে পানি পড়ে মসজিদে আসে। মেজাজ খারাপ হয়ে গেছে, রাসূলের চাচা হইছে তো কি হইছে, তাই বলে মসজিদের অপবিত্রতা করবে? এই এটা ভাঙো, খোলো, এটা খোলো। একজন কয় এটা তো রাসূলের চাচার তো কি হইছে, রাসূলের চাচা বলেই সে ভুল করবে আর আমি ওমর থাকতে পারি নেব? এটা হতে পারে না, নামাও, এটা নামাও। তো নালা ভেঙে দিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ বড় ঘরে আসলেন, তাকায় দেখেন নালা নাই। ব্যাপারটা কি? আমার নালা তো আমি নিজে লাগাই নাই, পয়সা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতিতে লাগানো হয়েছে। এটা ভাঙলো কে? বলে ওমর। ওমরের কাছে দৌড় মেরে চলে গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমরের কাছে যখন যায়, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আসলেন? আমার ঘরের নালা আপনি কেন ভাঙলেন? হযরত ওমর ফারুক মেজাজ খারাপ করে বলে, আপনার সাহস তো কম না, মসজিদের ভিতরে আপনার ঘরের নালার পানি যায়, আপনি আবার আমার জিজ্ঞাসা করছেন আমি কেন করলাম এটা না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি কি জানো এই পানির নালাটা আমি নিজে লাগাই নাই, স্বয়ং মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাইছেন এবং তার অনুমতি সাপেক্ষেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন যদিও রাগ ছিল, এতক্ষণ ওই রাগটা কেন ছিল? বলে ইসলামের জন্যই ছিল। এখন রাসূলের নাম শোনার সাথে সাথে ওমরের রাগ পানি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলতেছে, আব্বাস চলেন। কোথায়? বলে মসজিদে নববীর সামনে আপনার বাসায়। কেন? বলে ওইখানে যাওয়ার পর যেই নালাটা আমি ওমর হাত দিয়া ভাঙলাম, আমি ওমর জানতাম না এই নালাটার ভিতরে রাসূলের হাত আছে। সুতরাং আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নালা নিজের হাতে লাগাইতে পারে, ওই নালার অনুমতি রাসূলের থাকার পরেও আমি ওমরের হাত দিয়া ভাঙার মতো কোনো দুঃসাহস থাকতে পারে না। সুতরাং এই নালাটা ভাঙার অপরাধ হলো একটাই, শাস্তি হলো একটাই, আমি ওমর আবার সেইখানে যাব, আমি রুকু দেব, আপনি আমার পিঠের উপরে দাঁড়ায়া আপনার নালাটা আবার পুনরায় লাগায় দিবেন। সুবহানাল্লাহ।
ওমর বলতেছেন এই কথা যে আমি ওই জায়গায় উপর হব, আমার পিঠে আপনি উঠে তারপরে লাগাবেন। আব্বাস বলে বলেন কি আপনার পিঠে আমি উঠবো? বলে হ্যাঁ। ওমর কিভাবে আল্লাহর রাসূলের অনুমতির জিনিস ভাঙে, এটার শাস্তি হিসেবে ওমরের একটাই শাস্তি হতে পারে, ওমরের গায়ে দাঁড়িয়ে আপনি আবার এই পানির নালা লাগাবেন, এটাই হলো একমাত্র আমার শাস্তি। দেখেন আগে কঠোর ছিল ইসলামের জন্য, যখন ইসলামের রাসূলের আদেশ শুনতে পাইল তখন সমস্ত কঠোরতা নিমিষেই দূর হয়ে গেল। রুহামা উবাইনাহুম, এখন বন্ধু সুলভ আচরণ, কিভাবে ক্ষমা চাওয়া যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায়, এটাই ছিল সাহাবা আজমাইনদের গুণ। আর আমাদের গুণ হলো একজন একটা গালি দিবে, বলে ফেলছি তো বলে ফেলছি, বাস আমি এটা করছি তো করছি, এবার ধারা দুনিয়ার মানুষও যদি আমার বলে এটা করো না, বাস হবে না, লাভ নাই, কারণ আমি বলে ফেলছি এটা। আর একজন যদি একটা কথা বলে, আমি তো পারলে 10টা বলবো, না পারলে আরো 100টা বলবো, ওইটা আমার মুখ দিয়ে আরো যত আসে বলে, কিন্তু ওইটার থেকে যে একজন মানুষের কাছে মাফ চেয়ে নিজের তাওয়াজু অবলম্বন করা, এই গুণ মুসলমানের ভিতরে বর্তমানে নাই। এই জন্য এই গুণটা বর্ণনা আল্লাহ পাক কেন করেছেন? মানুষ যেন দিলের ভিতরে ঢুকাইতে পারে। সাহাবা আজমাইনরা এমনি এমনি সাহাবী হয় নাই, এক একজন সাহাবী পয়গম্বরের অনুসরণ করে সাহাবী হলো। দুনিয়ার জমিনে সবাই আমরা মুসলমান দাবি করি, কিন্তু রসুলের সুন্নত, রসুলের আখলাক মাননেওয়ালা যুবকের অভাব। দাড়ি রাখতে বলবেন, গায়ের ভিতরে জ্বলে যায়, দেখবেন মুখের ভিতরে দাড়ি নেই। দাড়ি রাখে কয় বয়সে? বলে 50 বছর বয়সে যায় দাড়ি রাখে। রসুলের সুন্নি দাবি করে সুন্নত নাই, রসুলের আশিক দাবি করে মাগারে ইশক নাই। এমন ভাবে ইহুদি খ্রিস্টানদের চাল চলনে নিজেকে চালায়, দেখলে বুঝার উপায় নাই এটা মুসলমানের সন্তান নাকি ইহুদি খ্রিস্টানের সন্তান, ঠিক কিনা? প্যান্ট পড়তেছে 14 জায়গায় ছিঁড়া, চুল রাখতেছে এক মোটামুটি স্মৃতিসৌধের মতো চোখা, আছে না এই এলাকায়? শহরে খুব বেশি, যদিও গ্রাম সাইডেও এই সমস্ত হাওয়া ঢুকে গেছে। চুলের কালার করে লাল, হলুদ, নীল, সবুজ, কত প্রকার কালার আছে। আর প্যান্টের দিকে তাকাইলে দেখবেন জোড়াতালির অভাব নাই, এটা আবার টাকা দিয়েও কিনে, তাও 2-4 হাজার 5 হাজার টাকা দিয়ে। এলাকার চাষি যদি দেখে, বলে কি ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে কোন জায়গায়? কয় কিসের অ্যাক্সিডেন্ট? কয় যে প্যান্ট ছিঁড়া। কয় ধর, ইজ্জত পাঞ্চার করে দিয়েছে, আমি এটা কিনছি বসুন্ধরা শ্রী থেকে 10,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে। এ মনে করছে উলঙ্গপনা আধুনিকতা। যদি উলঙ্গপনার নাম আধুনিকতা হতো, গরু ছাগলের চেয়ে আধুনিক আর কেউ হইতে পারে না। এই হলো আমাদের যুবকদের। এখানে টেস্ট করেন না, এখানে চেক করলেই দেখবেন 2-4 জনের প্যান্ট ছিঁড়া আছে, এখানে আছে আছে। অথচ সে রসুলের আশিক দাবি করে, কিন্তু সুন্নত মানার ক্ষেত্রে একটুও মানতে চায় না। যদি বলেন দাড়ি রাখো না কেন, এটা বয়স হয়েছে নাকি দাড়ি রাখার? আজীব অবস্থা। অথচ কথায় কথায় নিজেকে মুসলমান দাবি করে। ভাইরা আমার, সাহাবা আজমাইন মুসলমান নামের ছিল না কামের ছিল? জোরে বলেন তো, কিসের ছিল? আর আমরা কিসের? আমরা হইলাম নামের মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? খাঁটি মুসলমান হব না 2 নাম্বার? জোরে বলেন, খাঁটি মুসলমান বানায় দেখ, বলেন আমিন। হে সাহাবায়ে কেরাম, রাসূলকে মানার কারণে খাঁটি মুসলমান। আমরা নিজে নিজের সমাজের ভিতরে নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মাগার রাসূলের আদর্শ মানি না, পশ্চিমার আদর্শ মানি।
এ মুসলমান, সমাজকে পরিবর্তন করার জন্য একমাত্র রাসূলের আখলাক ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের দাম নাই। রাসূলের আদর্শে আদর্শিত হলে সাহাবা আজমাইনদের মতো হওয়া যায়। আর সাহাবা আজমাইনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে, রাসূলের সঙ্গে যাদের মহব্বত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা। কয়েকজন সাহাবা আজমাইন পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ব্যাপারে যে আমরা এত কষ্ট করি, মেহনত করি, আপনার সঙ্গে প্রত্যেকদিন আমাদের সাক্ষাৎ, এ রাসূল, আমরা একদিন না দেখলে আপনাকে আমাদের অন্তরের ভিতরে জ্বালা বেড়ে যায়। মাগার জান্নাতের ময়দানে যখন আপনি পয়গম্বর যাবেন, আপনার মর্যাদা থাকবে অনেক অনেক উপরে। আমরা তো সাহাবা আজমাইন একদম ছোটখাটো, আমরা কিভাবে জান্নাতের ময়দানে আপনাকে না দেখে থাকবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দারা, একটা কথা মনে রাখবা, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আয়াত নাযিল করায় দিলেন, সাহাবা আজমাইনদেরকে বুঝায় দাও, পয়গম্বর আপনি তাদেরকে বলে দিন, এক নম্বরে যেন আল্লাহর ইতাআত করে, দুই নম্বরে যেন পয়গম্বরের ইতাআত করে। এই দুইজনের ইতাআত করার দ্বারা আল্লাহ পাক চারজনের সঙ্গে বান্দাকে জান্নাত দিবে। একটা হলো নবিয়িন, দুই নম্বর সিদ্দিকিন, তিন নম্বর শুহাদা, চার নম্বর সালেহিন। এই চার প্রকার মানুষের সঙ্গে আল্লাহ তাকেই রাখবে যারা ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলতে পারবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র নিজেকে মুসলমান দাবি করার নাই ইসলাম নয়, যতটুকু দাবি করব ততটুকু মানা। শুধুমাত্র জিকির করাটাই ইবাদত, শুধুমাত্র নামাজ পড়াটাই বলে ইবাদত, বলে না না। আমরা আমাদের সমাজের ভিতরে চলতে গেলে যদি আমাদের চোখের সামনে কোনো গুনাহের কারবার দেখি তাহলে কঠোর হয়ে যাব, যদি আমাদের চোখের সামনে কোনো অন্যায় দেখি কঠোর হয়ে যাব। আর ইসলাম চলে আসবে তো এই জায়গায় একদম আমরা নরম। কেন? রুহামা উবাইনাহুম, একজন আরেকজনের সঙ্গে পারস্পরিক ভাই ভাই হয়ে সম্পর্ক থাকে, এটা মুমিনের গুণ। আর কখন কঠোরতা দেখব তখন কঠোরতা অবলম্বন করা, এটাও হলো মুমিনের গুণ। অর্থাৎ নামাজ পড়ার সময় কোনো অন্য কোনো ছলচাতুরি চলবে না, পর্দা করার সময় অন্য কোনো ছলচাতুরি চলবে না, মানুষ মানুষকে ঠকানোর সময় এই কথা খেয়াল রাখতে হবে, তো ইসলামের বাহিরের কাজ। সুতরাং কত মানুষ যদি আমাকে 10 লক্ষ টাকার অফার দেয়, তারপরে অন্যকে ঠকানো যাবে না, এই জায়গায় থাকতে হবে কঠোর। নামাজের বেলায় এই জায়গায় সুন্দর করে ইসলামের পরিপূর্ণ হুকুম মানা। কতগুলো যুবক এখানে আসছেন, যদি জিজ্ঞাসা করি সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন কিনা, অনেকে তো এশারের নামাজও এখনো পড়ে নাই, ঠিক কিনা? নাই। বয়ান শেষ হবে, মুনাজাতের বাসায় যায় ঘুম দিবে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করার পরে যদি আবার নামাজ পড়া লাগে তো লাভ হইল কি? অথচ নামাজ পড়ানোর জন্যই কিন্তু এই মাহফিলটা, কিন্তু নামাজ নাই। রোজার জন্য এই মাহফিল, রোজা নাই। মানুষের সঙ্গে মানুষের মুআমালা মুআশারা ভালো হওয়ার জন্য এই মাহফিল, ওটারও কোনো পাত্তা নাই। এখানে একজন একজনকে ধমক দিতেছে, হ্যাঁ সামনে আগাস না, হ্যাঁ বসাস না, কিন্তু অথচ ইসলাহের জন্যই তো এই প্রোগ্রাম। এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র মুসলমান দাবি করা এটাই না। আমরা এখানে যুবক যারা আসছি, যুবকরা আছি, মুরব্বীরা আছি, প্রত্যেকে এখানে আছি, আমরা সবাই এই কথা যদি চিন্তা করি যে এখন থেকে আমি সাহাবা আজমাইনদের গুণ অবলম্বন করব, আমার সামনে কোনো অন্যায় দেখব আমি কঠোর হয়ে যাব, আর মুমিন ভাইয়ের জন্য আমি নরম দিল হয়ে যাব। একজন যদি আঘাত পায়, আমি মুমিন হিসেবে আমি এমন একটা ভাব ধরবো যেন আমিও তার আঘাতে ব্যথিত হয়েছি। কিন্তু বর্তমানে অবস্থা এরকম, মুসলমান কিভাবে মুসলমানকে খোঁচা দিবে, একজন একজনকে হিংসা করবে, হিংসা করেই তো কুল পায় না, মহাব্বত রাখবে কোথায়? অথচ এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আমাদের কঠোর যেখানে থাকা দরকার ছিল সে জায়গায় আমরা কঠোর না, আর যে জায়গায় নরম থাকা দরকার ছিল সে জায়গায় আমরা নরম না। সাহাবা আজমাইনদের গুণ এটা আমাদের প্রত্যেকের হৃদয়ে ঢুকানো। যতগুলো যুবক এখানে আসছেন, প্রত্যেকটা যুবককে বলি, এই বয়সটা একটা জান্নাতি বয়স, যে এই বয়সে আল্লাহ পাক জান্নাতের মানুষদেরকে বানায় দিবে, এই বয়সে রূপান্তরিত করে দিবে। এই জান্নাতি বয়সে যদি জান্নাত কামাই করতে না পারি, বুড়া বয়সে জান্নাত কামাই করা সম্ভব না। কারণ আল্লাহ পাক মানুষের জীবনের গোটা একটা হিসাব নেয়, আবার আলাদাভাবে যৌবনের আলাদা একটা হিসাব নেবে। কেন? বলে যৌবনটা কি কাজে লাগাইছো ওইটার আগে হিসাব দাও, তারপরে তোমার হিসাব হবে। কারণ মানুষের বোঝা গেল যৌবনের হিসাবের দাম আছে, যৌবনের ইবাদতের দাম আছে। যৌবনের গুনাহের যেমন ধার,
যৌবনের ইবাদতের তেমন ধার। এই জন্য প্রত্যেকটা যুবক আজকে যদি এখানে এই নিয়ত করেন যে আমরাও, কেউ যদি আমাদেরকে দাড়ি রাখছি, তো কেউ যদি বলে এই মোল্লা দাড়ি রাখছিস কেন, আমি এই ব্যাপারে কঠোর হয়ে যাব। আমি দাড়ি রাখলে তোর সমস্যা কি? তোর যদি দাড়ি পছন্দ না হয়, টুপি পছন্দ না হয়, ইসলাম পছন্দ না হয়, তুই ওসিয়ত করে যা তোর জানাজা যেন কোন টুপিওয়ালা দাড়িওয়ালা না পড়ায়। যদি টুপিওয়ালাকে দিয়ে দেওয়ার জানাজা পড়াইতে হয়, তাহলে তুমিও টুপি হওয়ার চেষ্টা করো। টুপির বিরুদ্ধে চারণ করে মুনাফিকের খাতায় নাম লেখায় না। কারণ আপনার জন্মের পরে, আমার জন্মের পরে একমাত্র আজান টুপিওয়ালারাই দেয়, জানাজা টুপিওয়ালাই পড়ায়, বিয়ে শাদী টুপিওয়ালারাই পড়ায়। সুতরাং যদি পারেন টুপিওয়ালা হওয়ার চেষ্টা করেন, টুপিওয়ালা বিরোধী হয়েন না। সাহাবা আজমাইনও টুপিওয়ালা ছিল, সাহাবা আজমাইনও পাগড়িওয়ালা ছিল, সাহাবা আজমাইনও সুন্নতওয়ালা ছিল। তো আমি সুন্নতওয়ালা হতে পারলে তো এটা আমার গর্বের বিষয় যে আমি সাহাবা একরামদের মতো হতে চাই। আর আপনারা চুরি করে, দুর্নীতি করে কিভাবে এত অহংকার দেখান যে আমি এটা করি? এটা তো আরো গুনাহের কাজ। গুনাহের কাজ করে মানুষ বুক ফুলায় চলে, কিন্তু ইবাদত করে বুক ফুলায় চলার মতো, গর্বে করার মতো লোক কম। এই জন্য যুবক যারা, আপনাদেরকে বলি, ইবাদত করে গর্ব করেন, দ্বীনের পথে চলে গর্ব করেন যে আমি দাড়ি রাখতে পারছি, আমার বয়স মাত্র 18 বছর, আমি দাড়ি রাখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রাখাইছে। আমি নামাজ পড়ি, আল্লাহ আমাকে পড়াইছে। আমি জিকির করি, আল্লাহ আমাকে করাইছে। শুধুমাত্র জিকির, তাসবিহ, তাহলিল, 4 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই তো ইবাদত না। ইবাদতের এক একটা প্রশাখা, এক একটা শাখা। একটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন, ওটাও তো আল্লাহ ইবাদত বানায় দিবে। আমরা তো মানুষের সঙ্গে হাসি মুখেও কথা বলতে জানি না, ঝগড়াঝাটি ছাড়া। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশাতুল ওয়াজহি সাদাকা। একটা মুমিন একটা মুমিনের সঙ্গে সুন্দর করে কথা বলবে, ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার সওয়াব দান করে দিবেন। ওটা করেন। ইসলামের পথে চলা তো অনেক সোজা। আমাদের তো আর সাহাবা আজমাইনদের মতো এই জায়গায় জীবন দেওয়ার কথা কেউ বলে নাই, কিন্তু আমরা বলি কি, আপনারা অন্তত ইসলামের পথে চলার মন মানসিকতা রাখেন, মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব বজায় রাখেন। রুহামা উবাইনাহুম, একজনের সঙ্গে আরেকজনের পারস্পরিক সম্পর্ক যেন ভাইয়ের মতো থাকে। ইসলামের ব্যাপারে যেন আপনারা সবাই এক থাকি আমরা, এটা হচ্ছে রুহামা উবাইনাহুম। অন্তত এটা তো শিখে যায়। এই জন্য এখান থেকে যুবক যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, দাড়ি রাখতে পারেন নাই কেন? বলে বন্ধু আপনাকে টিটকারি করে। আপনার জন্য বলছি, আপনি আজকের থেকে এই নিয়ত করেন যে কেউ যদি আজকের পর থেকে আমাকে দাড়ি কাটার কথা বলে, ওরা আমি সাইজ করবো। পারলে তাকে বলবো তুই পারলে দাড়ি রাখ। আমাকে যদি কেউ তার বাতাস আমার গায়ে দিতে চায়, আমার বাতাস আমি তার গায়ে লাগায় তারে হুজুর বানায় দেবো। তার মতো আমি নাস্তিক হতে রাজি না। এটা নিয়ত করতে পারবেন তো যুবকরা? ইনশাল্লাহ প্রত্যেকটা যুবকের উচিত এখন থেকে, এখন থেকে এই নিয়ত করা যে আমাদেরকে ইসলামের বিপরীতে চলার জন্য কেউ যদি চেষ্টা করে, পারবে না, আমরা এই ব্যাপারে কঠোর হয়ে গেলাম, বাস। তাহলে সাহাবা আজমাইনদের সঙ্গে কিছুটা মিল থাকার কারণে তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, কেউ যদি ঘুষ খাইতে বলে, খাবো না, দরকার নাই, যতটুকু সরকারি চাকরি করি, বেতন যতটুকু পাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছে সরকারি চাকরি করে, 1 টাকাও সারা জিন্দেগি ঘুষ খায় না। আমার নিজের বাবা 37 বছর পর্যন্ত চাকরি করছে সচিবালয়, কোনোদিন 1-4 আনা পয়সা কোনোদিন কেউ বলতে পারবে না যে ওখান থেকে সরাইছে। চলে না মানুষ? আল্লাহ চালায়। যে 10,000 টাকা বেতন পায়, হালাল পথে চলবে, ওই 10,000 টাকার ভিতরে আল্লাহ পাক 10 লক্ষ টাকার বরকত দিবে। আর হারাম পথে চলেন, 10 কোটি টাকা কামাবেন, জিজ্ঞেস করলে খালি গলা শুকাবেন, ভাই নাই নাই নাই, তো থাকবেও না জিন্দগিতে। কারণ সব মানুষের চুরি করা টাকা, মানুষের পকেট মারা টাকা। এই কারণে এই ব্যাপারে কঠোর হন যে রিক্সা চালায় খাবো, হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম খাবেন? হারাম খাবো না। যুবক ভাইরা, নামাজ ছাড়বো না, এই ব্যাপারটা ইনশাল্লাহ একটু একমত হয়ে যান। এই ব্যাপারটা ইনশাল্লাহ একটু তৈয়ার হয়ে যান। নিজেকে এখন থেকে নিয়ত করেন, তৈয়ার করেন। নিয়তের ভিতরেই ফায়দা। নিয়ত করবে তো আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দেয়, আর নিয়ত করতে পারে না তো সওয়াবও নাই। গুনাহ এটা করার আগ পর্যন্ত গুনাহ লেখা হয় না, করার পরে গুনাহ লেখা হয়। আর নেকের কাজ এটা নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক নেকি লেখা শুরু করে দিয়ে দেন। ইসলামের পথে চলা অনেক সোজা, খালি হিম্মত দরকার, হিম্মত। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত বাড়িয়ে দেখ, বলেন আমিন।
এতগুলো যুবক এই জায়গায় এসেছেন, একটা যুবক যদি এখান থেকে নিয়ত করে যান ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না, তাহলেই তো এই মাহফিলের এই আলোচনা সবকিছু সার্থক, ঠিক না? মাহফিলে এসে যে সব মানুষ নামাজ আদায় করবে, দাড়ি রাখবে, এটা তো হবে না। কিছু মানুষ রাখবে, কিছু মানুষ রাখবে না, এটাই। কিন্তু আপনি যেন রাখার কাতারে পড়ে যান, এই দোয়া করেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের বুঝদান করে, বলেন আমিন। এই জন্য বেশি। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, যে সমস্ত যুবকরা স্কুল কলেজ এখন বন্ধ করোনার ইস্যুতে, কিন্তু মাদ্রাসা আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই। একদম করোনার শুরু থেকেই কিছু কিছু মাদ্রাসা প্রাথমিক সময় বন্ধ থাকলেও অনেক মাদ্রাসা চালু ছিল আলহামদুলিল্লাহ। বাচ্চাদের পড়ালেখার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু স্কুলে যারা পড়ে এদের বাপ মারা পেরেশানিতে আছে যে বাচ্চাগুলা ফ্রি ফায়ার আর পাবজি গেমে আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ কোরআন আগেও পড়ছে, এখনো পড়ে, ভবিষ্যতেও পড়বে। এখন আপনাদেরকে বলি, যারা স্কুল কলেজে পড়তেন, টাইম এখন অনেক, মোবাইল চালাইতে 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 হাতের তালা ক্ষয় হয়ে যাচ্ছে, এই বুড়া আঙ্গুল ক্ষয় হয়ে যাচ্ছে। এদেরকে বলি, সময় তো পান না, অন্য জায়গায় মোবাইল চালাইতে যায়। এখন কি করবেন? মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসা, আপনারা 10-15 জনের একটা গ্রুপ এসে এখানে কোরআন শিখেন। আপনাদেরকে শেখাবে না হুজুররা, নাকি টাকা নিবে? আলহামদুলিল্লাহ ওলামা একরামরা ফ্রি মাদ্রাসার ছাত্রদেরকে আলেম বানানোর অভ্যাস আছে। এই জায়গায় আপনারা টাকা দিলেও ইসলাম দ্বীনের রাস্তা চালু থাকবে, না দিলেও চালু থাকবে। মাদ্রাসা মসজিদ কেউ টাকা দিলেও চলবে, না দিলেও চলবে, চালাবে কে? আল্লাহ। কিন্তু আমরা দেওয়ার কারণে ফায়দা আমাদের না মাদ্রাসার? আমাদের। কেন? আমি এই টাকাটা মাদ্রাসায় দিলাম, এখানে মাদ্রাসার ছাত্ররা পড়লো, এই সৎকার দুনিয়াতে কাজে না লাগলেও আখিরাতে কাজে লাগবে। দুনিয়াতে তো অবশ্যই লাগবে। কেন? রাসূল এই কথা বলেছেন, কেউ যদি সৎকা করে বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। সামনে একটা মুসিবত আছে, মনে করেন সৎকার মাধ্যমে মুসিবতটা আল্লাহ দূর করে দিবেন। সামনে বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, তো সৎকা করে বেরোইলেন, দেখা যাবে অ্যাক্সিডেন্ট অন্য হয়েছে, আপনি হন নাই। সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়। আর দ্বীনের মাদ্রাসায় সৎকা করা, দান করা, এগুলো আরো বেশি ফজিলতপূর্ণ। কারণ 24টা ঘন্টা ছেলেগুলা কোরআন পড়তেছে, আপনি অটোমেটিক বাসায় শুয়ে শুয়ে আপনি সওয়াব পাইতেছেন। আপনার ছেলেকে পড়াইতে পারেন নাই, তা আপনি আপনার ভাতিজাকে পড়ান। তাও যদি না পারেন, আপনি আপনার সম্পদ দিয়ে কিছু মানুষকে সহযোগিতা করেন, যেন আপনার সম্পদ দিয়ে 10 জন মাদ্রাসার ছাত্রকে চাল কিনে খাওয়ানো যায়। এই জন্য এই মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এসে ইনশাল্লাহ আপনাদের কাছে আবেদন মাদ্রাসার তরফ থেকে বলি, এই জায়গায় যদি কেউ থাকেন এরকম যে আলহামদুলিল্লাহ আজকের এই নুরানি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মাদ্রাসার জন্য আমরা 5,000 টাকা আমি দেব বা 10,000 টাকা আমি দেব, এরকম কোনো ভাই থাকলে নামটা লেখাবেন। মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা এগুলো আটকাবে না। যেহেতু রজব মাস, শাবান মাস, সামনে রমজান মাস চলে আসতেছে, আমরা অলরেডি শাবানে উপনীত আছি, রমজান আর 1 মাসও বাকি নাই, চলে আসবে। এখন থেকে দানের প্রস্তুতি হওয়া, দানের প্রস্তুতি নেওয়া। এমন কেউ যদি থাকেন একটু হাত উঠাবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করে যাব। তবে দোয়ার আগে একটা গজল হবে, যদি উঠে যান তো উঠে যান, যারা উঠে যাওয়ার উঠে যান, যারা বসার তারা বসেন, তাদের জন্য একটা গিফট। পর্যন্ত অল্প 5-7 মিনিট